একটা ছোট্ট ছেলে, যাকে তার নিজের ভাইয়েরাই অন্ধকার কূপে ফেলে রেখে চলে গেল। চারদিকে অন্ধকার, কেউ নেই, কোনো আশাও নেই। কিন্তু সেই ছেলেটি একদিন হয়ে গেল মিশরের সবচেয়ে সম্মানিত মানুষদের একজন। কিভাবে সম্ভব হলো এমন অবিশ্বাস্য পরিবর্তন? এটাই হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবনের অনন্য গল্প। ধৈর্য, সততা আর আল্লাহর উপর অটল ভরসার এক জীবন্ত উদাহরণ। চলুন আজকে আমরা এ বিষয়ে জানব। হযরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন হযরত ইয়াকুব আলাইহিসসালামের প্রিয় সন্তান। একদিন তিনি একটি স্বপ্ন দেখলেন, 11টি তারা, সূর্য ও চাঁদ তার সামনে সিজদা করছে। পরদিনই তিনি বাবাকে জানালেন এবং বাবা তাকে বললেন, এই স্বপ্নটি তোমার ভাইদের বলো না, কারণ ভাইদের মনে ইতিমধ্যেই ঈর্ষা জন্মেছিল। তারা ভাবত বাবা ইউসুফ আলাইহিসসালামকেই বেশি ভালোবাসেন। ঈর্ষা একসময় ভয়ঙ্কর ষড়যন্ত্রের রূপ নিল। ভাইয়েরা একদিন বাবাকে বলল, ইউসুফকে আমাদের সাথে খেলতে পাঠান। বাবা কষ্ট পেলেও শেষে অনুমতি দিলেন। তারা তাকে দূরে নিয়ে গিয়ে এক অন্ধকার কূপে ফেলে দিল। ইউসুফ নবীর ভাইয়েরা নিজেদের কাপড়ে মিথ্যা রক্ত লাগিয়ে বাবাকে এসে বলল, ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে। কিন্তু আল্লাহ ইউসুফ আলাইহিসসালামের জন্য অন্য পরিকল্পনা করে রেখেছিলেন। একটি কাফেলা এসে ইউসুফ আলাইহিসসালামকে কূপ থেকে তুলে নিল। এভাবেই শুরু হলো তার নতুন জীবনের অধ্যায়। ইউসুফ আলাইহিসসালাম মিশরে এক ধনী ব্যক্তির ঘরে বড় হতে লাগলেন। তিনি ছিলেন সৎ, সুন্দর ও চরিত্রবান। কিন্তু এক সময় ভয়ঙ্কর পরীক্ষার মুখোমুখি হলেন। এক নারী তাকে গুনাহের দিকে ডাকল। তিনি আল্লাহকে ভয় করে সেই পাপ থেকে দূরে থাকলেন। মিথ্যা অভিযোগে তাকে কারাগারে পাঠানো হলো। কারাগারেও তিনি মানুষকে আল্লাহর পথে ডাকতেন এবং স্বপ্নের ব্যাখ্যা দিতেন। একদিন মিশরের রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। কেউ তার ব্যাখ্যা দিতে পারছিল না। কারাগারের এক ব্যক্তি ইউসুফ আলাইহিসসালামের কথা বলল। রাজা তাকে ডেকে পাঠালেন। রাজা তাকে স্বপ্নের কথা বললেন এবং ইউসুফ আলাইহিসসালাম রাজার স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিলেন। আগামীতে দুর্ভিক্ষ আসবে এবং কিভাবে দেশকে বাঁচাতে হবে। রাজা এত মুগ্ধ হলেন, তিনি ইউসুফ আলাইহিসসালামকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলেন। একসময় যে ছেলে কূপে ছিল, সেই হয়ে গেল মিশরের উচ্চ মর্যাদা সম্পন্ন নেতা। এই গল্প আমাদের কি শেখায়? ধৈর্য ধরলে আল্লাহ সম্মান দেন। অন্যায় হলেও সত্যের পথে থাকতে হবে। আল্লাহ চাইলে কূপের অন্ধকার থেকেও রাজপ্রাসাদের আলোতে পৌঁছে দিতে পারেন। আজ হয়তো আপনার জীবনেও কষ্ট বা অবিচার আছে, কিন্তু মনে রাখবেন যে আল্লাহ ইউসুফ আলাইহিসসালামকে কূপ থেকে রাজপ্রাসাদে নিয়ে গেছেন, তিনি আপনার জীবনও বদলে দিতে পারেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। এই ধরনের আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।